মাত্র মাঝখানে 3টা দিন। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো কেন্দ্রে, যে কোনো রাজনৈতিক দল দ্বারা, যে কোনো ব্যক্তি দ্বারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, যে কোনো ধরনের ক্ষমতা খাটানোর, পেশি শক্তি প্রয়োগ করার কিংবা অন্য যে কোনো আইন শৃঙ্খলার নিয়ম সংক্রান্ত যে কোনো বিধি লঙ্ঘন করার যদি কেউ অপচেষ্টা করে, সেটা আমরা আপনাদের মাধ্যমে চাই যে আপনারা দয়া করে সেটা মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরবেন, সেটা প্রশাসনের সামনে তুলে ধরবেন। এবং এই জায়গায় আমরা যদি দিন শেষে আমাদের পরিপূর্ণ স্বচ্ছতা না দেখাতে পারি, তাহলে দিন শেষে 2, 4, 5, 10 বছর পরে আমাদের এই সিস্টেমের সংস্কার, আমাদের এই রাষ্ট্রের সংস্কার, আমাদের এই জেলার অগ্রগতি, এগুলো আশা করা একদম অমূলক। কারণ দিন শেষে আবার আগামী 5 বছরের ভিত্তিটা তো তৈরি হবে ওই একদিনের নির্বাচনের মধ্য দিয়ে। সেখানে যদি স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন না হয় এবং আমরা যদি আমাদের প্রকৃতপক্ষে বিজয়ী প্রার্থীকে আমরা বিজয়ী ঘোষণা না করতে পারি কোনো প্রভাবে, তাহলে দিন শেষে বাকি যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো দেখাটা অমূলক। আসলে আপনাদের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে আপনারা ওই দিন আপনাদের জায়গা থেকে বাংলাদেশকে যেভাবে প্রত্যাশা করেন, আপনি সমাজটাকে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানটাকে যেভাবে প্রত্যাশা করেন, ওই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আপনি ওই দিন সাংবাদিকতা করবেন। ওই দিন আপনারা আপনাদের ওইটুকু পেশাদারিত্ব ওই দিন এবং সব সময় আপনারা বজায় রাখবেন, এইটুকু প্রত্যাশা করি। আমরা এইটুকু কথা দিচ্ছি, যদি আমাদের এই জায়গায় আল্লাহ আমাদেরকে কবুল করেন, পঞ্চগড় প্রেস ক্লাবের জন্য প্রয়োজনীয় যেই বিষয়গুলোই দরকার, অবকাঠামো একটা ছোট জিনিস, চেষ্টা করলে এটা 2-1 বছরে ম্যানেজ করে ফেলা যায়। পাশাপাশি আমাদের যারা অ্যাকচুয়াল আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কর্মী, আমরা আহ্বান করব যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রয়োজনে যদি ওই ধরনের কিছু ক্রাইটেরিয়া আপনারা তৈরি করেন, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে তিনি আপনাদের মেইন স্ট্রিম একজন সংবাদকর্মী এবং তাদেরকে নিয়ে যদি আপনারা কিছু সেফটি নেট তৈরি করেন, অবশ্যই আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বলি কিংবা এই পঞ্চগড়ের একজন হিসেবে বলি, যে কোনো প্রয়োজন, সেটা চিকিৎসা ক্ষেত্রে হোক, অনেকের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয় সেক্ষেত্রে হোক, অনেকের সন্তানদের ভালো পড়াশোনা অনেক ভালো কিন্তু সুযোগ সুবিধা করতে পারে না বা সহযোগিতা করতে পারে না, সেই ক্ষেত্রে হোক, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি এটা শুধু পঞ্চগড়ে না, বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গায় যদি হয়, আমরা আমাদের সবটুকু দিয়ে এটার সর্বোচ্চটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে এটুকুই প্রত্যাশা, পঞ্চগড়ে এটা আমি দেখেছি, আমি অন্য কোথাও হয়তো আমার অত ধারণা ভালো ছিল না বা বেশি সময় দেওয়া হয় নাই দেখে আমি জানি না, করতেও পারে। সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের অনেকেই আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে উনি রাজনৈতিক দলের দায়িত্ব কয়েক ঘন্টার জন্য ছেড়ে আবার হঠাৎ করে সাংবাদিক হয়ে যান, আবার কয়েক ঘন্টা পরে আবার কয়েক দিন, কয়েক মাসের জন্য আবার রাজনৈতিক বড় নেতা হয়ে যান। এই জিনিসগুলো কিন্তু আপনারা যারা অনেক কষ্ট করেন, আপনারা যারা প্রকৃতপক্ষে এটাকেই ধারণ করেন, আপনাদের প্রফেশনালিজমকে প্রশ্নবিদ্ধ করবে। সেটা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ওই আত্মমর্যাদা, ওই সম্মান যেটা আমরা করতে চাই সবসময়, সেটাকে বজায় রাখার জন্য হলেও আপনাদের এই পেশাটাকে, ওই আপনাদের পরিচয় পত্রটাকে কেউ যেন অ্যাবিউজ না করতে পারে, এই বিষয়ে দয়া করে আপনারাই সচেতন থাকবেন। তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা ওইটুকু আশ্বস্ত হইতে পারবো যে না, এখানে যে মানুষগুলো আছে তাদেরকে আমরা প্রকৃতপক্ষে আমাদের সমাজের, পঞ্চগড়ের, রাষ্ট্রের দর্পণ মনে করতে পারি।